আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাওহীদ, রিসালাত ও আখিরাতের সরল অর্থ। আজকে আমরা জানব কালিমার মূল অর্থ, বিষয়বস্তু কি। ঈমানের মূল বিষয় কি? ইসলামী পরিভাষায় তাওহীদ, রিসালাত ও আখিরাত বলা হয় মুসলমানদের জীবনে সকল দিক ও তিনটি মূলনীতির ভিত্তিতে পরিচালিত হতে হবে। কালেমা তাইয়্যিবা এর প্রথম অংশ তাওহীদ এবং দ্বিতীয় অংশ রিসালাত। এ কালেমা বেহেশতে যাওয়ার কোনো মন্ত্র নয়। না বুঝে শুধু এ কালেমা উচ্চারণ করলেই বেহেশতে যাওয়া যাবে বলে মনে করা একেবারেই ভুল। যে ব্যক্তি এ কালেমা বুঝে শুনে কবুল করে, সে আসলে তার জীবনের নীতি বা পলিসি ঘোষণা করে। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা সে ঘোষণা করে, আমি একমাত্র আল্লাহর হুকুম মতো সব কিছু করব এবং আল্লাহর হুকুমের বিরোধী আর কারো হুকুম মানব না। দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সে ঘোষণা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে, যে তরিকা বা নিয়মে আল্লাহর হুকুম পালন করেছেন, আমি একমাত্র ওই নিয়মেই আল্লাহর হুকুম পালন করব। তার তরিকা ছাড়া আর কারো তরিকা আমি মানব না। মুমিনকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ইত্যাদি সকল দিকে যা কিছু করতে হয় তা সবই এ দুটো নীতি অনুযায়ী করতে হবে। এছাড়া দুনিয়ার যা কিছু করা হয় তার হিসাব আদালতে আখিরাতে দিতে হবে। আল্লাহ তাআলা সকল কাজের হিসাব নিয়ে পুরস্কার বা শাস্তি দিবেন। এ বিষয়ে পূর্ণ ইয়াকিন রেখেই মুমিনকে দুনিয়ার সব কিছু করতে হয়। এতে এ কথাই প্রমাণিত হয় যে মুমিনের জীবনে ধর্মীয় দিক অন্য সব দিক থেকে আলাদা নয়। জীবনের সকল দিকই ধর্মীয় নীতি অনুযায়ী চলবে। তাওহীদ, রিসালাত ও আখিরাত মুমিনের জীবনের আসল চালিকাশক্তি। এর মানে বোঝা গেল, আমাদের কালিমা অনুযায়ী জীবন চালাতে হবে। আল্লাহ তাআলা যে আদেশ করেছেন সে আদেশ মতোই আমাদেরকে চলতে হবে। জীবনের প্রত্যেকটা কাজ, জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলার খুশির জন্য করতে হবে। আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার সংসারে যা কিছু করব সব কিছু আমাদের দিনের মধ্যে থেকে করতে হবে। তাওহীদ, রিসালাত এর মধ্য থেকে করতে হবে। এর বাহিরে যদি আমরা কোনো কিছু করি সেটা হবে শরীয়ত বিরোধী। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।